বিএনপি বা জামায়াত ইসলামীর সঙ্গে আসন ভাগাভাগি নির্বাচন করলেও রাজনৈতিক মোর্চা করবে না এনসিপি। তবে গণ অধিকার পরিষদ সহ সমমনা দলগুলো নিয়ে মোর্চা করার পথে দলটি। নেতারা বলেছেন, বড় কোনো দলের সঙ্গে আদর্শিক ট্যাগ লাগাতেই চায় না তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে সুসম্পর্ক জাতীয় নাগরিক পার্টির। তবে সংস্কার প্রশ্নে সেই সম্পর্কে কিছুটা ভাটা পড়ে। রাজনীতির মাঠে বিএনপি বা জামায়াতের সঙ্গে জোট বাঁধার গুঞ্জন থাকলেও তা হচ্ছে না বলে জানাচ্ছে এনসিপি। নেতারা বলছেন, রাজনৈতিক জোট বা মোর্চা হবে সমমনা অন্য দলগুলোর সঙ্গে। নির্বাচনী অ্যালায়েন্সে এনসিপি এমন একটা জায়গা নিতে চায় যে জায়গাটা আসলে নতুন প্রজন্মের রাজনৈতিক দলগুলোকে প্রতিনিধিত্ব করবে। সেই প্রেক্ষিতে এনসিপি আমরা দেখেছি যে বিএনপি জামাতের বাইরে নতুন একটা মোর্চা করতে চায়। বিএনপি এবং জামাত অথবা অন্য কোনো জোট থাকলে তাদের সাথে নির্বাচনী অ্যালায়েন্স হতে পারে, কিন্তু রাজনৈতিক যে জোট, একটা যে দীর্ঘস্থায়ী অ্যালায়েন্স, সেটা আসলে বড় দুই শক্তির সাথে হওয়ার কোনো সুযোগ নেই। এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলমের মতে, রাজনৈতিক জোট বা মোর্চা হবে সমমনা এবং সংস্কারমুখী দলগুলোর সঙ্গে। এ লক্ষ্যে গণ অধিকার পরিষদ ও এবি পার্টির সঙ্গে চলছে আলোচনা। গণ অধিকার পরিষদ এবি পার্টিগুলোর একীভূতকরণ প্রসঙ্গে প্রথমত আমরা যেহেতু সমমনা এবং কাছাকাছি আদর্শের, কাছাকাছি বয়সের তরুণ প্রজন্মের প্রতিনিধিত্বের রাজনৈতিক দল, আমরা আমাদের জায়গা থেকে এই রাজনৈতিক দলগুলোর সাথে আমরা কথা বলছিলাম যে কিভাবে নির্বাচনে একসাথে আমাদের জায়গা থেকে লড়াইটা চালিয়ে যাওয়া যায়। নতুন রাজনৈতিক শক্তিকে পাশে নিয়ে নতুন সমীকরণ তৈরি করতে চাইছে জাতীয় নাগরিক পার্টি। আসন্ন নির্বাচনে তারা কতটা প্রভাব বিস্তার করতে পারবে সেটাই এখন দেখার বিষয়। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।